নমস্কার বন্ধুরা, একটু ভিন্নতার সাথে ও কম তেল মশলায় বানানো সবজি দিয়ে কুমড়ো শাকের সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমেই চায়ের কাপের হাফ কাপ বা 50 গ্রাম মতো মটর ডাল ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো জলে 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এতে ডালগুলো অনেকটা নরম হয়ে যাবে। হাতে সময় কম থাকলে বা ডাল ভেজাতে যদি ভুলে যান, তাহলে ডালগুলোকে গরম জলে ভিজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা মতো রেখে দিয়েও এই রেসিপি বানানোর কাজে ব্যবহার করতে পারেন। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো শাক, কুমড়ো, আলু, পটল এবং ঝিঙে। কেউ যদি কুমড়ো শাকের তরকারিতে কুমড়ো ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে কুমড়োটা বাদ দিতে পারেন। আবার অল্প একটু বেগুনও যোগ করতে পারেন। এরপর ভিজিয়ে নরম করে রাখা ডালগুলোকে জলশুদ্ধই প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো নুন, একটা চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো শাক। এখন কুকারের ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। 3টে সিটি কমপ্লিট হয়ে গেলে গ্যাস বন্ধ করে কুকারের প্রেসার আপনা আপনি বেরিয়ে গেলে তবেই ঢাকনাটা খুলতে হবে, না হলে কিন্তু ডাল যথাযথভাবে সিদ্ধ হবে না। এরপর কড়াইতে অল্প সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটা তেজপাতা, কেটে রাখা একটা শুকনো লঙ্কা, 2 চিমটে মতো গোটা জিরে আর 1/4 চা চামচ মতো পাঁচফোড়ন। এগুলোকে 15 থেকে 20 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম কেটে রাখা আধখানা আলু আর পটল। এগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর রংটা হালকা লাল হতে শুরু করলে দিয়ে দিলাম অল্প একটু নুন, হলুদ গুঁড়ো এবং কেটে রাখা 100 গ্রাম মতো কুমড়ো। কুমড়োর টুকরোগুলোকে এই সবজিগুলোর সাথে মিশিয়ে একটু মজে বা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এরপর 1 চা চামচ আদা বাটা এবং এইভাবে কেটে রাখা একটা ঝিঙে মিশিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে লোতে রেখে মিনিট 2 কষে নেব। আদা বাটা দেওয়ার পর গ্যাস বাড়িয়ে রেখে কষবেন না, কারণ আদা বাটা যদি বেশি ভাজা হয়ে যায় বা লালচে মতো হয়ে যায় তাহলে কিন্তু রেসিপির মধ্যে হালকা একটু তেতো ভাব চলে আসতে পারে। এখন সিদ্ধ করে রাখা ডাল ও শাক জলশুদ্ধই এই সবজিগুলোর সাথে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর সব সবজি সিদ্ধ হয়ে তরকারিটা এরকম একটু মাখা মাখা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ বৃদ্ধির জন্য ½ চা চামচ মতো চিনি। সেই সাথে অল্প একটু গাওয়া ঘি মিশিয়ে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।